বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ায় আবারও গুজব। দিনাজপুরের খানসামায় সনাতন ধর্মাবলম্বী মা ও মেয়ের আত্মহত্যার ঘটনাকে হত্যাকাণ্ড বলে প্রচার করেছে TV9 বাংলা। এতে বিস্মিত স্বজনরা। তারা যমুনা টিভিকে জানিয়েছেন, পারিবারিক বিরোধে আত্মহত্যার ঘটনা এটি, সাম্প্রদায়িক সহিংসতা নয়। খানসামা সরেজমিনে ঘুরে এসে আরও জানাচ্ছেন নীলফামারীর সহকর্মী মাহমুদ রাফিন। সেবার প্রকাশ্যে মেরে মা এবং তার সন্তানকে ঝুলিয়ে দেওয়া হলো। ভারতীয় গণমাধ্যম TV9 বাংলার খবর। দাবি করা হচ্ছে, দিনাজপুরের খানসামায় প্রকাশ্যে সনাতন ধর্মাবলম্বী মা ও তার কন্যা সন্তানকে হত্যা করেছে কট্টরপন্থীরা। ধর্ম বদলে রাজি না হওয়ায় হত্যাকাণ্ড বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। এই প্রতিবেদনের সত্যতা যাচাইয়ে ঘটনাস্থল বেনুপাড়া গ্রামে যমুনা টেলিভিশন। স্বজনরা জানালেন, গত 18 ডিসেম্বর নিজ ঘর থেকে সুজাতা রানী ও তার 5 বছর বয়সী মেয়ে নীলাদ্রি রায়ের মরদেহ উদ্ধার করা হয়। এটি আত্মহত্যা বলে দাবি তাদের। ভারতীয় গণমাধ্যমে প্রচারিত সংবাদ অসত্য বলে জানান স্বজনরা। কোনো হত্যা বা কোনো মারা যায়নি, সে যে কারো কোনো হুমকি টুমকি এই ধরনের কোনো কিছু, এই ধরনের না, ও সুইসাইড করছে, এটা কিন্তু নিশ্চিত। এই এলাকার মুসলমানগুলা আমার সবাই ভালোবাসে, কোনো ধাঙ্কায় নেই। ভারতের যেটা দেখাচ্ছে এটা কিন্তু একদম সত্য না, এটা কিন্তু মিথ্যা, এটা বানানো একটা সাজানো নাটক। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের আহ্বায়ক জানালেন, এলাকায় এমন কোনো ঘটনা ঘটেনি, সাম্প্রদায়িক সম্প্রীতিতেই বসবাস করছেন সবাই। ভারতের অতিরিক্ত বাড়াবাড়ি এবং TV9 অতিরিক্ত বাড়াবাড়ি করেছে, আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা খানসামাবাসী, অর্থাৎ আমাদের এই অঞ্চল হলো সাম্প্রদায়িক সম্প্রীতির অঞ্চল। এখানে কোনোদিন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। এখানে হিন্দু মুসলমান আমরা ভাই ভাই, এভাবেই আমরা চলে আসতেছি। পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। নিহতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। ঘটনাটি পারিবারিক, সাম্প্রদায়িক নয়। সাম্প্রদায়িক কোনো বিষয়ই নয়, এটা টোটালি পারিবারিক বিষয়। এ নিয়ে মেয়ের পরিবার বা ছেলের পরিবার বা ঘটনাস্থলের আশেপাশের যে হিন্দু পরিবারগুলো আছে, তাদের কারোই কোনো অভিযোগ কিন্তু আমরা পাই নাই। এর আগে পঞ্চগড় ও নীলফামারীতে হিন্দু বাড়ি ও মন্দিরে হামলার অসত্য সংবাদ প্রকাশ করেছিল ভারতীয় গণমাধ্যম ABP আনন্দ।